محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য তার শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত পৃথিবীর শ্রেষ্ঠ মানব সমস্ত নবী রাসূলের সর্দার যিনি তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে গেছেন তার উপর তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামের উপর দরুদ পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর শুকরিয়ার পরে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করতেছি। আপনারা মাশাআল্লাহ অনেক ধৈর্য সহকারে জুমার সালাত আদায়ের পরে এখানে একটি দিনই বৈঠকে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে কবুল করুন এই দিনের জন্য, যেন আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ যেন দুনিয়াতে যতদিন বেঁচে রাখেন যেন ঈমানের সাথে রাখেন, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক করেন। আমিন। তো আজকে সংক্ষিপ্তভাবে নসিহতমূলক কিছু কথা বলবো, যেহেতু আপনারা সবাই সেবা, আপনারা সবাই দিনের সাথে লেগে আছেন, তো সবসময় তো অনেক আলোচনাই শোনেন। আজকে দিনী ভাই হিসেবে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। তো আমরা সবাই জানি যে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবাই জানে, একেবারে বেদাতি বলেন হাজাতি বলেন সবাই কাছে এটা আছে। সবাই এটা বিশ্বাস করে, যারা মুসলমান অমুসলমান কারো ভিতরে এই সন্দেহ নেই যে সে মারা যাবে না। আল্লাহ বলছেন, তারা বিশ্বাস করে, যদি হিন্দু হয় তারা বলে যে উপরে একজন আছেন, আমরা একজন মারা যাবে। বিষয়টা ভিন্ন যে তারপরে কি হবে। মুসলমানদের আকীদা এবং হিন্দুদের আকীদা, হিন্দুদের আকীদা আছে তারা পুনর্জন্ম হবে, তারা আবার অন্য কিছু হয়ে আসবে, সেটা তাদের বিষয়। কিন্তু আমাদের বিষয়টা হলো আমরা সবাই মারা যাবো, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। তো আল্লাহ রাসূল বলেন মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটার ভিতরে। তিনটার ভিতরে এক নাম্বার বলছে সাদাকাতুল জারিয়া, যে এমন সদকা যেটা চলমান থাকে। আপনি আমি দুনিয়া থেকে চলেই গেলাম, কিন্তু আমার আর এরকম কোন আমল দুনিয়াতে থাকলো না যেটার জন্য আমি কবরে বসে কবরে থেকে কিছু অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যদি কেউ সাদাকাতুল জারিয়া করে যেতে পারে, তাহলে সে মৃত্যুবরণ করলেও তার আমল জারি থাকবে। উদাহরণস্বরূপ, হয়তো আমরা একটা মসজিদ করতেছি, মাদ্রাসা করতেছি, এগুলোর সাথে আপনি জড়িত, কিন্তু এগুলা না। আপনি যদি নিয়ত করে একটা গাছ লাগান, যে এই গাছটা থেকে যদি ফল হয়, সেটা যদি পাখি খায়, তাহলে আপনার সওয়াব হবে। মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এখান থেকে যদি একটু বিশ্রাম করে, ছায়া বসে, তাহলেও আপনার সওয়াব হবে। আপনি মরার পর জীবিত থাকতে হবে, যদি এই গাছের ফল চোরে চুরি করে নিয়ে যায়, তারপর আপনার সওয়াব হবে। সুবহানাল্লাহ। ইসলাম কত বিস্তৃত, যে কত ব্যাপক, আমাদের জন্য সওয়াবের রাস্তা অনেক বিশাল করে দিয়েছে। আপনি রাস্তার পাশে একটা টিউবওয়েল দিয়ে দিলেন, মানুষ এটা থেকে যতদিন পানি পান করবে, এটা থেকে উপকৃত হবে আমার আপনার আমল নামে কতদিন। এটা সাদাকাতুল জারিয়া। তারপর বলছে আও আলাদুন সালিহুন ইয়াদুল্লাহ, যে এমন নেক সন্তান যে আপনার জন্য দোয়া করবে। আপনার আমার সন্তান হয়তো অনেকেরই আছে, কিন্তু নেক সন্তান হবে। শর্ত হলো নেক সন্তান, ওয়ালাদুন সালিহিন, নেক সন্তান। তারপরেও শর্ত আছে, ওই নেক সন্তান আমার জন্য দোয়া করে না, তাহলেও হবে না। সেই সন্তান যদি দোয়া করে, তাহলে আমি মারা গেল সেটা থেকে সওয়াব পেতে পারব। কিন্তু আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলাম না, সেই নেক সন্তান দোয়া করলেও কাজ হবে না। আমি শিরক অবস্থায় মারা গেলাম, তাহলেও সেই নেক সন্তান দোয়া করলে কাজ হবে না। তো আমাদের শর্ত হলো যে ঈমান নিয়ে কবরে যেতে হবে, এবং নেক সন্তান যদি রেখে যেতে পারি, সেই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে সেটা কবুল হওয়ার চান্স আছে। কিন্তু আমরা যদি যে ভাড়া করে হুজুর নিয়ে এসে মরার পরে দেখা যায় যে বেশিরভাগ আমাদের দেশে তো প্রচলিত আছে যে আমরা খুশি হলে খাওয়াই।
আমার ছেলে চাকরি হয়েছে, এটা খুশির খবর। আমার মেয়ে বিয়ে হয়েছে, এটা খুশির খবর। এরকম আমার বাবা মারা গেছে, এটা তো অনেক খুশি। গরু জবাই করে খাওয়া হয়েছে, এটা কি ভাই খুশির খবর হতে পারে? তো এখানে গরু জবাই করে খাওয়াইতেছে সবাইকে, তার মানে কি বোঝাতে সে এটা তো খুশি। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো যে বিষয়টা বলতেছিলাম যে ওই নেক সন্তান যদি আমার জন্য আপনার জন্য দোয়া করে, তাহলে আপনি কবরে বসেও সওয়াব অর্জন করতে পারবেন। তো আজকে আমি আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, সেই সন্তান নেক হবে কতটুকু চান্স আছে? আজকে আপনি খবরের কাগজ, এখন তো সবাই ইউটিউব চালান, ফেসবুক চালান, এগুলো খবরের কাগজটা পড়া দরকার। আপনারা অহরহ দেখতেছেন। এই যে ঈদের সময় একটা ঘটনা, যে তার মা মারা গেছে, ওই সন্তান বলতে পারবে না, সে জানে না। তো আমার অবস্থা তো একই রকম হবে যদি আমি এই ব্যবস্থাটা গ্রহণ করে না যাই। আমি যদি আমার সন্তান ওইভাবে তারবিয়ত দিয়ে না যাই, তাহলে ওই সন্তানের একটা দোষ না, এখানে দোষ কিন্তু আমার আগে, সন্তানের আগে দোষটা কিন্তু আমার। ভাই তখন তো আমি খুশি ছিলাম, আমার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে ডাক্তার হয়েছে, আমি খুশি ছিলাম না? আমি তো খুশি ছিলাম। কিন্তু আমি ওই উদ্যোগটা আগে নিয়ে যে আমি মারা গেলে আমার ছেলে আমার জন্য দোয়া করবে কিনা, সেটা আমি ওই সন্তানকে শিখিয়ে যেতে পারি না। এটা আমার ব্যর্থতা। এই ব্যর্থতা কিন্তু আমাকেই গ্রহণ করতে হবে। তো আল্লাহ রাসূল বলেছেন যে কবরে প্রশ্ন হবে তিনটা। একটা হাদিস আছে, আমরা সবাই জানি কবরের প্রশ্ন কয়টা হবে ভাই? তিনটা। তো মুমিন ব্যক্তির জন্য প্রশ্ন হবে চারটা। মুমিন ব্যক্তির জন্য কয়টা? তো এটা নিয়ে হয়তো আমাদের দেশীয় ভাবে সবাই বলে যে তিনটা, হাদিস তিনটে আছে, কিন্তু মুমিন ব্যক্তির জন্য প্রশ্ন হবে চারটা। তো তাকে সে যখন উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে, তখন তাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি কিভাবে এই উত্তরগুলো দিলা? সে বলবে যে ক্বরাতু কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। তো আজকে আপনি দেখেন, আপনি আমি কয়জন আল্লাহর কিতাব পড়তে পারি? এই যে কবরের প্রশ্নগুলো আমরা যে দিব, এটার জন্য কিন্তু শর্ত হলো যে সে বলছে, আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি যে কবরের প্রশ্ন দিতে পারে, তাকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে সে কিভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছে, সে কিন্তু বলছে যে আমি আল্লাহর কিতাব পড়েছি। তো আমার আপনার ভিতরে আমরা কয়জন, আমরা এখন দিনদার সবাই কয়জন কয়জন কোরআন পড়তে পারি? কোরআন যদি আমি আপনি পড়তে না পারি, তাহলে কিসের মুসলমান দাবি করি? আমরা তো পশুর চেয়েও অদম হয়ে যাচ্ছি। কারণ কোরআনের সাথে যদি আপনি লেগে না থাকতে পারেন, কোরআন যদি আপনি পড়তে না পারেন, আপনার সন্তানকে যদি কোরআন অনুযায়ী তারবিয়ত দিয়ে যেতে না পারেন, তাহলে তো ভাইজান আমরা কেউ সফল হতে পারবো না। কারণ সফল হতে হলে কোরআন শিখতে হবে, কোরআনের বিকল্প কোনো কিছুই নাই। একজন মুসলমান হিসেবে সে যদি দাবি করে, তাকে অবশ্যই কোরআন শিখতে হবে। এজন্য আপনারা যারা এই যে এখানে আছেন উপস্থিত, মাশাআল্লাহ, বা আপনারা একটা উদ্যোগ নেওয়া দরকার। যারা কোরআন পড়তে পারেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পারি না তাদের আজকে থেকে একটা উদ্যোগ গ্রহণ করা দরকার। কারণ কবরে যে প্রথমে বলছি, এতে তো কোনো সন্দেহ নাই যে আমি মারা যাব না। আমি যেহেতু মারা যাবই, তাহলে আমাকে অবশ্যই এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার। আমাকে এই বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করা দরকার যে আমার তো একটা পেরেশানি কাজ করবে। আমি কোরআন পড়তে পারি না, আমি মসজিদে যাই, সেই মসজিদে একজন ইমাম আছে না? তো আমি তার কাছে গিয়ে কয়েকদিন বলছি যে ভাই আমাকে একটু কোরআনটা পড়ান, একটু শিখান, দেখেন আমারটা হয় কিনা, আমারটা সত্য কিনা, আমারটা সহি কিনা। এই বিষয়ে আমার আপনার যদি পেরেশানি থাকে, বুঝতে হবে যে আমার ঈমান কাজ করতেছে। তো আমি যদি একেবারে সেই ছোট্ট থেকে বুড়ো হয়ে গেছি, কবরে যাওয়ার বয়স হয়ে গেছে, কবরে যাওয়ার তো বয়স আসলে নির্দিষ্ট নাই, যে কোনো সময় আমরা মারা যেতে পারি। কিন্তু তারপরে একটা বোঝা যায় যে আমি একেবারে শেষ প্রান্তে এসে গেছি, দাড়িগুলো সাদা হয়ে গেছে, এখন যে কোনো সময় মারা যেতে পারি। তো এই বয়সে এসেও যদি আপনি কোরআন শেখার একটা উদ্যোগ নেন, অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন আমি চেষ্টা করেছি। ভাই আল্লাহ তো মানুষের চেষ্টা দেখবেন। আল্লাহ রাসূল বলেছেন, আপনাদের জানা আছে যে বনি ইসরাইলের এক লোক 99 জন মানুষ খুন করার পরও তার ভিতরে অনুশোচনা আসছে যে আমার কি তওবা হবে? 99 জন মানুষ খুন করার পরও তার ভিতরে অনুশোচনা আসছে আমার কি তওবা হবে? তো সে একজন বুজুর্গের কাছে গেছে।
প্রচলিত বুজুর্গ, যেমন আমাদের দেশের তাবলীগী জামাতে যারা বলেন না বুজুর্গ, যে 40 দিনের বা 120 দিনের 4 মাসের গেলে সে একজন বুজুর্গ হয়ে যায়, এরকম একটা সার্টিফিকেট। তো সে এক আবেদ ইবাদতকারী লোকের কাছে গেছেন যিনি কোরআন হাদিসে জ্ঞান রাখতেন না। তখন তো কোরআন ছিল না, কিন্তু যেই ওহী ছিল সেই ওহীর জ্ঞান তার কাছে ছিল না, যেহেতু বনি ইসরাইল মানে আল্লাহর রাসূলের আগে। তো তার কাছে যাওয়ার পরে সে জিজ্ঞাসা করছে, আমার কি তওবা হবে? আমি 99 জন মানুষ খুন করেছি।